পরদিন ভোর হতে না হতে হাজরা শিপের সর্বত্র ছড়িয়ে পড়ল রাতের অন্ধকারে কে বা কারা নদী তীরের তাঁবুতে দরবেশকে হত্যা করেছে। অজ্ঞাত ঘাতকের হাতে নিহত হয়েছেন দরবেশ। এ খবর মুহূর্তের মধ্যে শহরময় ছড়িয়ে পড়ল এবং ছড়িয়ে পড়ল সেনা শিবিরে। খবর পেয়ে ছোট বড় অফিসার, সকল সৈনিক এবং সাধারণ মানুষ নদী তীরে অবস্থিত দরবেশের আস্তানায় ভিড় জমাল। দরবেশের মৃত্যু সংবাদের সাথে সাথে এ খবরও ছড়িয়ে পড়ল যে গজনীর গোয়েন্দারাই দরবেশকে হত্যা করেছে। কারণ দরবেশ গজনীর সৈন্য ও গজনী শাসকের বিরুদ্ধে কথাবার্তা বলতেন। গজনী সৈন্যদের হাতে দরবেশের নিহত হয়েছেন এ কথা সবাই বিশ্বাসও করল। এ খবর হাজারা শিব সৈন্য শিবিরে বিদ্বেষের আগুন ধরিয়ে দিল। এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে গজনী সালতানাতের বিরুদ্ধে হাজরা শিবের সৈন্যদের উত্তেজিত করতে আরও ভয়াবহ প্রচারণা চালানোর সুযোগ পেল কুচক্রীরা। সবার মুখে মুখে এই কথা উচ্চারিত হতে থাকল, দরবেশ যে বিপদের কথা বলেছিলেন এই বিপদ এখন মাথার উপরে এসে গেছে। সাধারণ মানুষ ও সৈন্যরা তো আগেই ভীত সন্ত্রস্ত ছিল, এখন দরবেশের নিহতের ঘটনায় কমান্ডাররা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। সেই সাথে কমান্ডাররা গজনী সালতানাতের বিরুদ্ধে ক্ষোভে অগ্নিমূর্তি ধারণ করল। এদিকে পরদিন সূর্যাস্তের সাথে সাথে গজনীর অকুতভয় দুই গোয়েন্দা তীব্রগতিতে ঘোড়া ছুটিয়ে প্রায় 100 মাইলের দূরত্ব অতিক্রম করে বুখারার উপকণ্ঠে পৌঁছে যায়। পথিমধ্যে তারা মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি দিয়ে তাদের বয়ে নেয়া ঘোড়াকে বিশ্রাম দিয়েছে এবং খাবার খাইয়েছে। বুখারার উপকণ্ঠে পৌঁছে গোয়েন্দা দুজনের একজন শহরে প্রবেশ করে বুখারায় বহুরূপী ফকিরের বেশ ধারণ ধরে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণরত গজনী গোয়েন্দাদের খুঁজতে শুরু করে। শহরে প্রবেশ করে গোয়েন্দা বুখারার নিযুক্ত দুই গোয়েন্দার একজনকে পেয়ে যায়। স্থানীয় গোয়েন্দাদেরকে তাদের পরিকল্পনা জানিয়ে এখন তাদের কি করতে হবে তা বুঝিয়ে দিল। খারিজমের দরবেশরূপী নিঃসঙ্গ প্রতারককে হত্যা করা সহজ ছিল, কিন্তু এখানকার কুচক্রী একাকী নয়। আমরা তাকে দেখেছি, সে তাঁবুতে একাকী থাকে বটে, কিন্তু তার তাঁবুর পাশে রয়েছে সঙ্গীদের তাঁবু, জানালো স্থানীয় গোয়েন্দারা। অন্যরা জেগে গেলে আমরা পাকড়াও হব কিংবা মারা পড়ব, এটাতে সমস্যা মনে করো না, বলল স্থানীয় দুই গোয়েন্দার একজন। আমাদেরকে পাঠানোর আগে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল তা একবার স্মরণ করো। আমরা ইচ্ছা করলে সুলতানকে ধোঁকা দিতে পারব বটে, কিন্তু মহান আল্লাহকে আমরা কিছুতেই ধোঁকা দিতে পারব না, বলল অন্যজন। এ ভণ্ড প্রতারক কোরআন শরীফ হাতে নিয়ে এক মুসলমানকে অপর মুসলমানের বিরুদ্ধে খেপিয়ে তুলছে এবং মুসলমানদেরকে পরস্পর শত্রু বানিয়ে ফেলছে, তা তোমরা সবাই প্রত্যক্ষ করেছ। তোমরা জানো এই চক্রান্তের মূলে রয়েছে ফিরিঙ্গি খ্রিস্টান ও ইহুদি চক্র। এরা যা করছে তা ইসলাম ও মুসলমানদের ধ্বংসকে ত্বরান্বিত করছে। গভর্নর আলাফতগিন খারিজমের বাদশাহ হওয়ার জন্য কোরআনের অবমাননা করছে। ধর্মের প্রয়োজনে পবিত্র কোরআনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গিয়ে আমাদের জীবন বিলিয়ে দেওয়া উচিত, বলল আগন্তুকদের একজন। ঠিক আছে, আর কথা নয়, এবার চলো, বলল স্থানীয় গোয়েন্দা। তিনজন তিনটি অশ্বপৃষ্ঠে আরোহণ করে চতুর্থ সঙ্গীকে সাথে নেওয়ার জন্য শহরের উপকণ্ঠে পৌঁছে অন্যজনকেও পেয়ে গেল। তাকে সাথে নিয়ে সবাই নদীর তীরবর্তী দরবেশের আস্তানার দিকে রওনা হল। এরা চারজন নদী তীরের একটি ঘন জঙ্গলে তাদের ঘোড়াকে বেঁধে রেখে দরবেশের আস্তানার দিকে যখন রওনা হল, তখন সাধারণ মানুষ সেখান থেকে ঘরে ফিরতে শুরু করেছে। এরা চারজন দর্শনার্থীদের ভিড়ের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগল। এবার দর্শনার্থীরা সেখান থেকে চলে গেল, রয়ে গেল শুধু নারীদের নিয়ে ফুর্তি করার আগ্রহী সেনা কর্মকর্তাদের দু একজন। রাত গভীর হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল দেহ ব্যবসা এবং সেনা কর্মকর্তাদের আমোদ ফুর্তি। দরবেশরূপী কুচক্রীর তাঁবু থেকে দূরে গিয়ে নদী তীরের ঝোপঝাড়ের আড়ালে যখন প্রশিক্ষিত তরুণীরা তাদের ঈপ্সিত নাগরদের নিয়ে ফুর্তিতে মেতে ওঠে, তখন
ফকিরের আস্তানায় নীরবতা নেমে আসে। আস্তানায় নীরবতা নেমে এলে গজনীর 4 গোয়েন্দা ধীর পায়ে ফকিরের তাঁবুর দিকে এগিয়ে যায়। ফকিরের তাঁবু ছিল চতুর্দিকে মোটা পর্দা দিয়ে ঘেরা, ভেতরে প্রদীপ জ্বলছিল। পা টিপে টিপে অন্ধকারের সুযোগ নিয়ে গজনীর 4 গোয়েন্দা ফকিরের তাঁবুতে উকি দিতে গেলে একজন কিছু একটার সাথে হোঁচট খায়। তাতে হাত দিয়ে সে বুঝতে পারে এটা একটা মটকা। মটকাতে হাত দিয়ে ঘ্রাণ শুকে সে বুঝে নেয় এটা জ্বালানি তেলে ভর্তি। এমত অবস্থায় দুজন ফকিরের তাঁবু ঘেঁষে বসে পড়ে। এরা পর্দা ফাঁক করে ভেতরে দেখতে পায় অর্ধউলঙ্গ অবস্থায় ফকিররূপী কুচক্রির পাশে সুন্দরী তরুণীরা বসে তাকে মদ ঢেলে দিচ্ছে। ফকির ও তরুণী উভয়ে দেদারসে মদ গলদঘরণ করছে। এক গোয়েন্দা তেল ভর্তি মটকাটা উল্টে দিয়ে তাঁবুর পর্দা ভিজিয়ে দিল, আর অন্যরা ধারালো খঞ্জর হাতে নিয়ে প্রস্তুত হয়ে গেল। হঠাৎ এদের দুজন পর্দা উঁচু করে ফকির ও তরুণী কিছু বুঝে ওঠার আগে তাদের মুখ চেপে ধরল। ফকির ও তরুণী উভয় ছিল মদের নেশায় বুধ। প্রতিরোধ তো দূরের কথা, তাদের পক্ষে একটু শব্দ করারও অবকাশ হল না। মুহূর্তের মধ্যে 2 গোয়েন্দা ধারালো খঞ্জর ফকির ও তরুণীর বুকে বিদ্ধ করল। একবার খঞ্জর বুকে বিদ্ধ করে টেনে বের করে পুনর্বার বিদ্ধ করতেই ফকির ও তার সঙ্গিনী তরুণীর ইহলীলা সাঙ্গ হয়ে গেল। নীরবে এদের খতম করে দুজন বাইরে বেরিয়ে এলো। অপর দুজন তাঁবুর বাইরে অপেক্ষা করছে। অপেক্ষমান এক গোয়েন্দা অত্যধিক ক্ষুব্ধ হয়ে মটকার জ্বালানি তেল অন্যান্য তাঁবুতেও ছিটিয়ে দিতে লাগল। পার্শ্ববর্তী তাঁবুর বাসিন্দারা এতটাই নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল যে তাদের কেউ এদের কোনো কিছুই টের পেল না। সব তাঁবুতে তেল ছিটিয়ে দিয়ে ফকিরের তাঁবু থেকে প্রদীপ এনে সব তাঁবুতে আগুন ধরিয়ে দিল। জ্বলন্ত তাঁবুর ভেতরে ঘুমন্ত বাসিন্দাদের আর্তচিৎকার শুরু হওয়ার আগেই তারা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করে ঘোড়া নিয়ে সেখান থেকে চম্পট দিল। 2 দিন পর নাহিদাকে খবর দেয়া হলো দরবেশরূপী কুচক্রীদের ইহলীলা সাঙ্গ করে দেয়া হয়েছে। বুখারায় যেসব সেনা সদস্য অবস্থান করছিল তাদের কর্মকাণ্ড ছিল জনগণের বিপক্ষে এবং আতঙ্কজনক। বুখারাতেও ফকিররূপী ধর্মগুরুর হত্যাকাণ্ডকে গজনী বাহিনীর নৃশংসতা হিসাবে প্রচারিত করা হয়। এ খবরে বুখারার সৈন্যরা গজনীর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে বুখারা ও হাজরা শিপের কথিত ধর্মতাত্ত্বিকের নিহতের ঘটনা এবং সেখানকার সেনাদের গজনী বিরোধী বিক্ষোভের খবর সুলতানের কাছে এসে পৌঁছায় 7 দিন পরে। সুলতানের কাছে প্রথম খবর পৌঁছাল নাহিদার তৎপরতার কথা। দ্বিতীয় খবর এলো নাহিদার নির্দেশে হাজরা শিপ এবং বুখারায় কথিত ধর্মগুরুদের হত্যা করা হয়েছে। এসব খবর শুনে সম্ভাব্য করণীয় সম্পর্কে গভীর ভাবনায় ডুবে গেলেন সুলতান। তার ভাবনা শেষ হতে না হতেই খবর এলো নাহিদার পক্ষ থেকে আরেকজন দূত জরুরি খবর নিয়ে এসেছে। দূত জানালো আবুল আব্বাসের নিযুক্ত বুখারার গভর্নর আলাফতগিন বুখারায় তার বিরুদ্ধে বিদ্রোহের আয়োজন সম্পন্ন করে ফেলেছে এবং বুখারা ও হাজরা শিপের সকল সৈন্যকে সেনাপতি আবু ইসহাক এবং সেনাপতি খমরতাস বিদ্রোহী করে তুলেছে। রাজধানী জুরজানিয়ায় যে সামান্য সংখ্যক সৈন্য রয়েছে তারা আবুল আব্বাসের পক্ষে বটে, কিন্তু বিপুল বিদ্রোহী সৈন্যের সামনে প্রতিরোধ করার মতো শক্তি তাদের নেই। এ খবর শুনে তাৎক্ষণিকভাবে সুলতান মাহমুদ আবুল আব্বাসের নামে পয়গাম লিখলেন। আমার বিশ্বাস আপনার বিরুদ্ধে ধেয়ে আসা বিদ্রোহ আপনার পক্ষে দমন করা অসম্ভব, কারণ একে তো আপনার বয়স কম, দ্বিতীয়ত এ ধরনের বিদ্রোহ দমনের অভিজ্ঞতা আপনার নেই। আপনার ক্ষমতাচ্যুতি কিংবা বিদ্রোহীদের হাতে আপনি নিহত হওয়ার আগেই আপনাকে আমার সহযোগিতা করা উচিত, কিন্তু এই সাহায্য ও সহযোগিতা তখনই করা সম্ভব যখন আপনার স্বাধীনতা ও স্বাধিকার অক্ষুণ্ণ রেখেই আপনি আমার অধীনতা কবুল করে নেবেন এবং আমার নামে খুতবা জারি করবেন। আমার অধীনতা স্বীকার করে নিলেও আপনার স্বাধিকার ও স্বাতন্ত্র্য বোধ বজায় রাখা হবে। এই অধীনতা স্বীকার করে নিলে আপনার বিশেষ উপকার এই হবে যে আমি আপনার ক্ষমতা বহাল রাখার জন্যে আমার সবচেয়ে চৌকস সেনাদল আপনার নিরাপত্তা রক্ষায় রাজধানী জুরজানিয়ায় মোতায়েন করতে পারব। দ্বিতীয়ত, তারা শুধু আপনাকে নিরাপত্তা দেবে না,
আপনার গোটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আপনার নিয়ন্ত্রণে এনে দেবে। আপনাকে সতর্ক করে দিতে বাধ্য হচ্ছি যে এ ব্যাপারে যদি আপনার পরামর্শ একান্তই দরকার হয়, তাহলে শুধু প্রবীণ উজির আবুল হারেসের সাথেই আপনি পরামর্শ করতে পারেন। এ ব্যাপারে বুখারার গভর্নর আলাফতগিন এবং সেনাপতিদের সাথে যদি পরামর্শ করেন, তারা আপনাকে বিভ্রান্ত করবে। আপনি এতটাই অনভিজ্ঞ যে আপনাকে ঘিরে আপনার রাষ্ট্রের চারপাশে কি ঘটছে আপনি এ ব্যাপারে একেবারে বেখবর। শত শত মাইল দূরে গজনীতে বসেও আমি জানতে পারছি বিদ্রোহ দমনের ক্ষেত্রে আপনি একেবারেই সঙ্গীহীন। আশা করব এ ব্যাপারে চিন্তা ভাবনা করতে গিয়ে আপনি অযথা কালক্ষেপণ ও সময় নষ্ট করবেন না। গজনী সুলতানের লেখা এই পয়গাম খারজম শাহ আবুল আব্বাসের কাছে পৌঁছলে তিনি এ ব্যাপারে পরামর্শের জন্য রাষ্ট্রের সকল গভর্নর ও সেনাপতিদের সভা ডাকলেন। এ সভায় বুখারার গভর্নর আলাফতগিন, সেনাপতি আবু ইসহাক, সেনাপতি খমরতাসও বাদ পড়ল না। এহেন পরিস্থিতিতে আবুল আব্বাস সুলতান মাহমুদের অধীনতা গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করেন। তিনি পয়গামটি কাউকে না দেখিয়ে সভায় শুধু এ প্রস্তাব উত্থাপন করেন যে গজনী শাসক সুলতান মাহমুদ তার অধীনতা কবুল করে নিয়ে খুতবায় তার নাম পাঠ করার প্রস্তাব করেছেন। বৈঠকে উপস্থিত একমাত্র উজির আবুল হারেস ছাড়া সকল সেনাপতি ও গভর্নরই প্রস্তাব মেনে নেয়ার বিপক্ষে মতামত দিলেন। রাজধানীর রাজপ্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে খবর বৈঠক শেষ হতে না হতেই দ্রুত সেনা শিবিরে পৌঁছে গেল। খবর পাওয়া মাত্রই সেনারা এই প্রস্তাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল। আবুল আব্বাস বিদ্রোহের কথা শুনে সৈন্যদের মধ্যে স্বর্ণমুদ্রা বিতরণ করে বিদ্রোহের আপাত দৃষ্টিতে প্রশমন করলেন। সেদিনের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়ে গেল। 4 দিন পর আবারও বৈঠক ডাকা হলো। এবার বৈঠকে আবুল আব্বাস ঘোষণা করলেন গজনীর অধীনতা মেনে নেওয়া হবে না। গজনী সুলতান যদি খারিজম আক্রমণ করে বসে, তাহলে তুর্কি খানদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। এজন্য তুর্কি খানদের সাথে সহসাই মৈত্রী চুক্তি করা হোক এবং সেই চুক্তিকে গোপন রাখা হোক। আবুল আব্বাসের এই সিদ্ধান্তের খবর গজনীর গোয়েন্দারা সুলতানকে যথাসময়ে জানিয়ে দিল। সুলতান খবর পেলেন আবুল আব্বাস তার প্রস্তাবে সাড়া না দিয়ে তুরস্কের খানদের সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন। এ খবর শুনে সুলতান মাহমুদ সৈন্য ও 500 জঙ্গি হাতির বহর নিয়ে খারেজমের নিকটবর্তী বলখে পৌঁছে আবুল আব্বাসকে খবর পাঠালেন সুলতানের প্রেরিত পয়গাম না মানলে গজনী বাহিনী জুরজানিয়া আক্রমণ করবে। সুলতানের সেনা সমাবেশের খবর শুনে তুর্কিস্তানের খান শাসকরা খারজম শাহের সাথে সামরিক সহযোগিতা চুক্তি করতে অস্বীকৃতি জানাল। তুর্কিস্তানের খান শাসকরা বলখে এসে সুলতানকে খারেজম আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করল, কিন্তু সুলতান তাদের কথায় সম্মত হলেন না। তিনি তার অভিপ্রায়ে অবিচল রইলেন। অবস্থা বেগতিক দেখে তুর্কি খানের আবুল আব্বাসকে গিয়ে সুলতানের প্রস্তাব মেনে নিতে রাজি করালো। সেই সাথে খারিজম জুড়ে সুলতানের নামে খুতবা দেওয়ার প্রস্তাব পাশ করা হলো। সুলতানের দাবি পূরণে আবুল আব্বাস সম্মত হয় সুলতান বলখ থেকে তার সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিলেন। সুলতান মাহমুদের সময়কার বিখ্যাত ঐতিহাসিকগণ বলেছেন, এবং তাদের অনেকেই ছিলেন সুলতানের ঘনিষ্ঠজন। তাদের মধ্যে উতবি একজন। উতবি বহু সফরে সুলতানের সহযাত্রী ছিলেন। সুলতানের পক্ষে তিনি কয়েকবার বিভিন্ন রাষ্ট্রে দূতের ভূমিকাও পালন করেছেন। উতবি বলেন, আবুল আব্বাস সুলতানের প্রস্তাব মেনে নিতে দ্বিধান্বিত ছিলেন, কারণ তিনি স্বাধীনতা এবং স্বাধিকার হারানোর আশঙ্কা করছিলেন। কিন্তু তার উজির আবুল হারেস তাকে বোঝাতে চেয়েছিলেন সুলতানের প্রস্তাব মেনে নেয়ার মধ্যে এতটা ক্ষতি নেই যতটুকু ক্ষতি সেনা বিদ্রোহে হবে। সর্বোপরি সম্মত সুলতানের প্রস্তাব মেনে নিতে আবুল আব্বাসকে নাহিদা জোর প্রচেষ্টা চালিয়েছিলেন। নাহিদা আবুল আব্বাসকে আশ্বস্ত করতে বলেছিলেন, আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার ভাই আপনার স্বাধীনতা কখনো হরণ করবেন না। তিনি আপনাকে, তার মিত্র এবং আপনাকে বিদ্রোহের আশঙ্কা থেকে নিরাপদ করতে চান। আমি বুঝতে পারছি না কে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আমার সেনাদের প্রতি আমার আস্থা আছে। নাহিদার উদ্দেশ্যে বললেন আবুল আব্বাস, আপনি ভুল ধারণা পোষণ করছেন। সেনাবাহিনী থেকে আপনার আস্থা এবং আপনার প্রতি সৈন্যদের বিশ্বস্ততা
বিনষ্ট করে দেয়া হয়েছে। কে সেনাদের মন থেকে আমার আস্থার বিলোপ ঘটিয়েছে? আপনার গভর্নর আলাফতগিন, সেনাপতি আবু ইসহাক এবং সেনাপতি খমরতাস, বললেন নাহিদা। এদের পশ্চাতে রয়েছে ফিরিঙ্গি খ্রিস্টান ও ইহুদি কুচক্রী গোষ্ঠী। আপনাকে বুঝতে হবে, সুলতান মাহমুদের সহযোগিতা ছাড়া আপনার বাদশাহী টেকানো অসম্ভব। আপনি আত্মশ্লাঘায় না ভুগে আমার কথা বিশ্বাস করুন এবং দয়া করে গজনী সুলতানের আনুগত্য স্বীকার করে নিন। চিন্তাভাবনার পর অবশেষে আবুল আব্বাস সুলতানের আনুগত্য মেনে নিতে সম্মত হলেন এবং খুতবা জারি করলেন। সুলতানের নামে খুতবা পড়ার হুকুমনামা হাজরাশিব এবং বুখারায় পৌঁছলে সৈন্যদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব থেকেই সৈন্যদেরকে সুলতানের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছিল। এবার তার নামে খুতবা পড়ার হুকুমনামা ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দিল। বুখারার গভর্নর আলাফতগিন সৈন্যদের ছোট বড় কমান্ডারদের ডেকে এনে বললেন, দরবেশগণ যে বিপদাশঙ্কার ভবিষ্যৎবাণী করেছিলেন, এই বিপদ এখন গজনীর সেনাবাহিনীতে রূপ ধারণ করেছে। যে করেই হোক এ বিপদ আমাদের রুখতেই হবে, নয়তো আমাদের ও তোমাদের মা বোনেরা গজনীর লুটেরা হিংস্র বাহিনীর দাসী বাঁদিতে পরিণত হবে। হিন্দুস্তানকে লুণ্ঠনকারী সুলতান মাহমুদ এখন খারিজমকে লুণ্ঠন করার জন্য এবং এখানকার মুসলিম নারীদের বাদী দাসীতে পরিণত করে গজনী নিয়ে যাওয়ার জন্য আসছে। পরিতাপের বিষয়, খারিজম শাহ আবুল আব্বাস নিজেই এই ভয়ঙ্কর লুটেরাকে ডেকে এনেছেন। গজনীর লুটেরাদের প্রতিরোধ করতে হলে সর্বাগ্রে আমাদেরকে খারিজম শাহী খতম করে সেনা শাসন জারি করতে হবে। আলাফতগিন সেনা কমান্ডারদের উদ্দেশ্যে বললেন, প্রত্যেক কমান্ডার নিজ নিজ ইউনিটের সেনাদের বলে দাও, দরবেশগণ তোমাদের যে ভাগ্য বদলের কথা বলেছিলেন, সেই দরবেশদের হত্যাকারী খুনিরা এখন তোমাদের ভাগ্য বরবাদ করতে আসছে। ওদিকে হাজরাশিপের সৈন্যদেরকেও সেনাপতি আবু ইসহাক এবং সেনাপতি খমরতাস একইভাবে গজনী সুলতান ও আবুল আব্বাসের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনায় উত্তেজিত করে বিদ্রোহে ইন্ধন দিল। এই ঘটনার কয়েকদিন পরের ঘটনা। আবুল আব্বাসের একান্ত সংবাদবাহক এসে তাকে খবর দিল, তুর্কিস্তানের কয়েকজন খান আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। তাদের সাথে গভর্নর আলাফতগিনও রয়েছেন। তারা লেকের পাড়ের বাগানে অপেক্ষা করছেন। গভর্নর আলাফতগিন তাদের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য শাহকে নিজে তাদের অভ্যর্থনা জানানোর অনুরোধ করেছেন। খবর শুনে আবুল আব্বাস তার একান্ত প্রহরীদেরকে সাওয়ারি প্রস্তুত করার নির্দেশ দিলেন। এমন সময় নাহিদার কাছে খবর গেল, বাদশাহ আবুল আব্বাস বাইরে কোথাও যাচ্ছেন। তিনি দৌড়ে আবুল আব্বাসের খাস কামরায় পৌঁছলে আবুল আব্বাস তাকে বললেন, তিনি কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন। নাহিদা আবুল আব্বাসকে বাইরে যেতে নিষেধ করলেন। তুর্কিস্তানের মেহমান এসেছে, তাদের সম্মানে আমি নিজে অভ্যর্থনা জানাতে যাচ্ছি, অসুবিধা কি? তাদের সাথে গভর্নর আলাফতগিন রয়েছেন। না, আপনি যাবেন না। এমনই যদি হতো, আলাফতগিন দূত পাঠালো কেন? সে নিজেই তো আসতে পারত। উদ্বিগ্ন কণ্ঠে আবুল আব্বাসকে বললেন নাহিদা, আরে এই মহিলাদের নিয়ে যত সমস্যা, এখানে তুমি সমস্যার কি দেখলে? ঘাবড়ে যাচ্ছ কেন নাহিদা? আল্লাহর দোহাই লাগে আবুল আব্বাস, তুমি এখন বাইরে যেও না। আমার মন বলছে বাইরে কোনো বিপদ অপেক্ষা করছে। নাহিদা আবুল আব্বাসের হাত ধরে বললেন, আবুল আব্বাস, জীবনে কোনোদিন আমি তোমাকে কোথাও যেতে নিষেধ করিনি। আজ তোমাকে মিনতি করছি, তুমি বাইরে যেও না। কোনো জরুরি কাজের বাহানা করে যাওয়াটা বাতিল করে দাও। দুত্তরি, আমি মহিলা নাকি? না, তুমি মহিলা হবে কেন? পুরুষ হলেও আজ একজন অবলা নারীর কথা রাখো। আজ আমার এই অনুরোধটুকু রক্ষা করো বলে কেঁদে ফেললেন নাহিদা। আমি বাইরে ভয়ঙ্কর বিপদাশঙ্কা করছি। স্মিত হেসে আবুল আব্বাস নাহিদার উদ্দেশ্যে বললেন, প্রেমের টানে এতটা উতলা হয়ে যাওয়া ঠিক নয় নাহিদা। আমাকে আমার অবস্থান থেকে নামিয়ে দিও না তুমি। বাইরে ওরা আমার জন্য অপেক্ষা করছে। আবুল আব্বাসকে বাইরে যাওয়া থেকে বিরত রাখতে না পেরে বিপদাশঙ্কায় নাহিদার হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হল। আবুল আব্বাস নাহিদাকে পাশ কেটে বাইরে বেরিয়ে পড়লে নাহিদাও দৌড়ে বেরিয়ে এলেন। ততক্ষণে আবুল আব্বাসকে বহনকারী ঘোড়ার গাড়ি নিরাপত্তা রক্ষীদের ভিড়ে চলে গেছে। উদ্বিগ্ন ও চিন্তিত নাহিদাকে তার একান্ত সেবিকা ও দাসীরা বোঝাতে ও সান্ত্বনা দিতে চেষ্টা করল, কিন্তু নাহিদার উদ্বেগ উৎকণ্ঠা ক্রমেই বেড়ে চলল।
এর কিছুক্ষণ পরেই রাজপ্রাসাদের চতুর্দিকে বহু সংখ্যক অশ্বারোহীর দৌড়ঝাঁপের শব্দ শোনা গেল। সেই সাথে সেনাদের তাকবীর ধ্বনি ভেসে এলো। আবুল আব্বাস হয়তো ফিরে এসেছেন এই আশায় নাহিদা দৌড়ে তার কক্ষ থেকে বেরিয়ে এলেন, কিন্তু আসলে এরা ছিল বিদ্রোহী সেনা, যারা রাজপ্রাসাদকে ঘেরাও করেছিল। বিদ্রোহী সেনারা স্লোগান দিচ্ছিল, খারিজম শাহীর পতন হয়েছে, গজনী গোলামকে জাহান নামে পাঠিয়ে দেয়া হয়েছে, খারিজম শাহী আলাফতগিন জিন্দাবাদ। নাহিদার মাথাটা চক্কর দিয়ে উঠল। তিনি মাথা দুহাতে ধরে কোনো মতো নিজের বিছানায় গিয়ে পড়ে গেলেন। ইত্যবসরে রাজপ্রাসাদ দখলের তাণ্ডব শুরু হয়ে গেছে। রাজপ্রাসাদের অভ্যন্তরে সর্বপ্রথম নৃশংসতার শিকার হলেন আবুল আব্বাসের বিশ্বস্ত উজির আবুল হারিস। তাকে নির্মমভাবে কুপিয়ে খুন করল আলাফতগিনের লেলিয়ে দেয়া সৈন্যরা। তারা আবুল হারিসকে শুধু হত্যা করেই ক্ষান্ত হল না, তার শরীর থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেলল। রাজপ্রাসাদের ভেতর বাইরে সবখানে হাজরা শিব এবং বুখারার সৈন্যরা ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করল, কিন্তু আলাফতগিনের নির্দেশে নির্বিচারে হত্যা ও লুটতরাজ থেকে বিরত রইল সৈন্যরা। রাজপ্রাসাদের অভ্যন্তরে আবুল আব্বাসের বিশ্বস্ত কর্মচারী অনুগত ভৃত্যদের খুঁজে খুঁজে বের করে এনে হত্যা করা হল। রাজধানী জুরজানিয়াতে নিযুক্ত সৈন্যদের 2টি ইউনিট বিদ্রোহী সেনাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সৈন্য সংখ্যা এতটাই কম ছিল যে বিদ্রোহীরা তাদের সবাইকে ঘেরাও করে অস্ত্র সমর্পণে বাধ্য করল। এরপর যে ডেপুটি সেনাপতির নির্দেশে বিদ্রোহীদের মোকাবেলার জন্য এই ইউনিটের সৈন্যরা প্রতিরোধ বুদ্ধ গড়ে তুলেছিল, তাকে এবং তার অধীনস্থ সকল কমান্ডারের ধরে ধরে হত্যা করল। বুখারার গভর্নর আলাফতগিন বিজয়ী এবং রাজার বেশে রাজপ্রাসাদে প্রবেশ করে। সে ছিল স্বঘোষিত বাদশাহ। এই বাদশাহ হওয়ার প্রতি জুরজানিয়া ও খারিজমের সাধারণ মানুষের কোনো আগ্রহ ছিল না। দেশের সাধারণ মানুষ তাকে কখনো রাজার আসনে বসানোর উপযুক্ত মনেই করেনি। রাজপ্রাসাদে প্রবেশ করে গভর্নর আলাফতগিন খারিজম শাহের রাজকীয় মসনদে আসীন হয়ে ফরমান জারি করল, দেশব্যাপী ঘোষণা করে দাও, খারিজম শাহীর পতন হয়েছে। আজ থেকে আলাফতগিন খারিজমের বাদশাহ এবং আবুল আব্বাস নিহত হয়েছে। অবশেষে নাহিদার আশঙ্কায় সত্যে পরিণত হল। তুর্কিস্তানের খানের আগমনের মিথ্যা খবর দিয়ে রাজপ্রাসাদ থেকে বাইরে এনে আলাফতগিনের নির্দেশে বিদ্রোহী সৈন্যরা সরলমতি আবুল আব্বাসকে হত্যা করল। সময়টা ছিল 407 হিজরি সনের 15 সাল মোতাবেক 1018 খ্রিস্টাব্দের 17 মার্চ। বিদ্রোহী সেনাদের রাজমহলে প্রবেশ করতে দেখে নাহিদার একান্ত কর্মচারী জেবিন, যে প্রকৃতপক্ষে গজনী সুলতানের একজন পরীক্ষিত ও বিশ্বস্ত গোয়েন্দা, দৌড়ে নাহিদার কক্ষে প্রবেশ করে। জেবিন নাহিদার কক্ষে গিয়ে দেখে নাহিদা বিছানায় পড়ে বিলাপ করছে। আমি তাকে নিষেধ করেছিলাম, মৃত্যু তাকে ঘরের বাইরে নিয়ে গেল। এমত অবস্থায় জেবিন নাহিদার জীবনাশঙ্কা বোধ করল। সে নাহিদাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না শাহজাদি, যে করেই হোক আমরা তোমাকে গজনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যা ঘটে গেছে এ নিয়ে বিলাপ করে বিদ্রোহী সেনাদের তোমার প্রতি মনোযোগী করো না। বিপদে ধৈর্য ধরো এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে স্বাভাবিক হও। নাহিদা শরীর থেকে রাজকীয় পোশাক ছুঁড়ে ফেলে অতি সাধারণ সেবিকাদের পোশাক গায়ে জড়িয়ে মাথায় ওড়না দিয়ে সাধারণ বেশে প্রাসাদ ত্যাগ করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এ কাজে তাকে পথ প্রদর্শন করছিল তারই একান্ত কর্মচারী ওই জেবিন। সাধারণ সেবিকার রূপ ধারণ করে ছদ্মবেশে নিজের কক্ষ ত্যাগের উদ্দেশ্যে নাহিদার চৌকাঠে পা রাখতেই তার মুখোমুখি হল আল জৌরি। তোমার খারিজম শাহীর রাজত্ব শেষ হয়ে গেছে নাহিদা, পালাবে কোথায়? বাইরে গেলে বিদ্রোহী সেনাদের হাতে খুন হবে, নত উত্তেজিত সৈন্যরা তোমাকে টেনে ছিঁড়ে ফেলবে। ভর্ৎসনা মাখা কণ্ঠে বলল আল জৌরি। শোনো নাহিদা, আমার কথা মেনে আমার সাথে এসো। আমি হারেমে তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছি। ওখানে থাকলে তোমাকে কেউ কিছুই বলবে না। আর ভালো চাইলে তুমি আমার বাবাকে বিয়ে করতে পারো। এখন তো আর তোমার পক্ষে গজনী ফিরে যাওয়া সম্ভব নয়। এখানে বন্দি থাকার চেয়ে আমার বাবার চতুর্থ স্ত্রী হয়ে থাকা অনেক ভালো হবে। আল জৌরি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, নাহিদা, আমার গজনী ফেরার জন্য মোটেও তাড়া নেই।
অচিরেই দেখতে পাবে গজনীর সিংহের দল এখানে পৌঁছে গেছে। হঠাৎ ব্যাঘ্রমূর্তি ধারণ করে গলাচড়ি আলজৌরির উদ্দেশ্যে নাহিদা বলল, শয়তানি, সরে যা আমার সামনে থেকে, আমি এখনও শাহজাদি। গজনীর সিংহ সুলতান মাহমুদের বোন আমি, এখনও আমার ভাই মরে যায়নি। ভুলে গেছ তুমি কার মেয়ে? এক নেমোখারাম সেনাপতির মেয়ে তুমি, ক্ষমতার উদগ্র লিপ্সা যাকে পরিণতির কথা ভুলিয়ে দিয়েছে। যাও, গিয়ে ওদের বলো সাহস থাকলে ওরা যেন আমাকে হত্যা করে, নয়তো জেলখানায় বন্দি করে। এরপর তুমি নিজ চোখে বাপের নিমক হারামের পরিণাম এবং স্বঘোষিত শাহের ভয়ঙ্কর পরিণতি দেখতে পাবে। ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি এবং বাঁকা চাহনি দিয়ে আলজৌরি সেখান থেকে চলে এলো। এই ফাঁকে জেবিন নাহিদাকে বলল, আসুন শাহজাদি, আমরা এই ফাঁকে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। না জেবিন, আমি চুপিসারে পালিয়ে যাব না। আমি ধোঁকাবাজ, প্রতারক, নেমখারাম চক্রান্তকারী খারিজম শাহির মুখোমুখি হব। কথা বলে ঝড়ের বেগে কক্ষ থেকে বাইরের দিকে পা বাড়ালেন নাহিদা, কিন্তু জেবিনকে তার পিছু পিছু দৌড়াতে দেখে দাঁড়িয়ে বললেন, জেবিন, আমার ভবিষ্যৎ আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি আমার ধারে কাছে থাকলে ওরা তোমাকে জ্যান্ত রাখবে না। তুমি বরং খবর নাও এখানকার পরিস্থিতির সংবাদ দিতে কেউ গজনে রওনা হয়ে গেছে কি না। যদি কাউকে খুঁজে না পাও তাহলে নিজেই চলে যাও, আস্তাবল থেকে ঘোড়া নিয়ে নাও। খারিজম শাহের মসনদে বসে আলাফতগিন নানা শাহী ফরমান ঘোষণা করছিল, যে মসনদে কয়েক ঘন্টা আগেও বসেছিলেন আবুল আব্বাস। আলাফতগিনের দরবারে কিছু লোক দুহাত জড়ো করে দাঁড়িয়েছিল। এদের অধিকাংশই ছিল সেনাবাহিনীর লোক। আবুল আব্বাসের শাসন ব্যবস্থাপনায় জড়িত কেউ সেখানে ছিল না। আলাফতগিনের দরবারে কিছুটা শোরগোলের মতো নিয়ন্ত্রণহীন অবস্থা বিরাজ করছিল। হঠাৎ দরবারে পিনপতন নিরাপত্তা নেমে এলো। সবাই অবাক বিস্ময়ে দেখতে পেল মানুষের ভিড় ঠেলে সদ্য বিধবা রানী নাহিদা বাঘিনী মূর্তি ধারণ করে আলাফতগিনের দিকে এগিয়ে যাচ্ছেন। ও নাহিদা! নাহিদার দিকে তাকিয়ে বলল আলাফতগিন, তোমার ব্যাপারে আমি কোনো কিছু চিন্তা করার অবকাশই পাইনি। নাহিদা, আমি জানি তুমি প্রাণ ভিক্ষা চাইতে এসেছ। তুমি হয়তো বুঝতে পারোনি তোমার স্বামীকে কিন্তু তুমিই হত্যা করিয়েছ। তুমি তার উপর ছলনার জাদু চালিয়ে তাকে গজনের কেনা গোলামে পরিণত করেছিলে। খারিজমের স্বাধীনচেতা জনতা, খারিজমের আত্মমর্যাদাবোধ সম্পন্ন সেনাবাহিনী কোনো বহির্দেশের গোলামি কখনো বরদাস্ত করে না। দেখতেই পাচ্ছ, সমগ্র জাতি ও সৈন্য মিলিত হয়ে আমাকে বোখারা থেকে টেনে এনে এই মসনদে বসিয়েছে। এখন আমি তাদের ইচ্ছাতে শুধু এই মসনদ ছাড়তে পারি। জাতি আমার উপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, যে কোনো মূল্যে এ দায়িত্ব আমি পালন করব। প্রাণ ভিক্ষা নয়, আমি প্রাণ দিতে এসেছি বেঈমান, হুঙ্কার দিয়ে বললেন নাহিদা। তোমার জানা উচিত আমি যা করেছি তা আল্লাহ ও এখানকার সাধারণ মুসলমানদের ইমানের স্বার্থে করেছি, তাদের ধর্ম, ইজ্জত, সম্ভ্রম, মর্যাদার স্বার্থে করেছি। বেঈমান, তুমি নিজে যেমন পবিত্র কোরআনের অসম্মান করেছ, ফিরিঙ্গিদের দিয়েও পবিত্র কোরআনের অবমাননা করিয়েছ। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। আল্লাহর কাছে তুমি কিছুই লুকোতে পারবে না। বানিয়ে বানিয়ে মিথ্যার ফুলঝুরি দিয়ে সরল প্রাণ জনতা ও সনদের বিভ্রান্ত করতে পারলেও অচিরেই জেনে যাবে জনতা তোমাকে এখানে আনেনি, তুমি জনতা ও সনদেরকে ধোঁকা দিয়ে এখানে এসেছ। তুমি যদি জাতির কাছে এতটাই প্রিয় ব্যক্তি হতে আর এতটাই সম্মানী ব্যক্তি হতে, তাহলে প্রতিটি গলি আর প্রতিটি বাড়ির সামনে সৈন্য মোতায়েন করেছ কেন? শহরের লোকদেরকে তোমাকে অভ্যর্থনা জানানোর সুযোগ দিচ্ছ না কেন? তোমার এই রাজকীয় অভিষেকের দিনে শহরে মৃত্যুর মাতম কেন? শহরের মানুষ তোমার বিজয়ের জয়ধ্বনি করছে না কেন? শহরের চতুর্দিকে সেনারা টহল দিচ্ছে কেন? হঠাৎ দরবারে কোনো এক কোণ থেকে গর্জন শোনা গেল, হোঁশ করে কথা বলো মহিলা, তুমি কি জানো না খারজম শাহের সামনে তুমি দাঁড়িয়ে আছো? খারজম শাহ? সে তো ছিল আমার স্বামী। এই খুনিরা আমার স্বামীকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ মরেননি, তিনি অবশ্যই এই খুনের প্রতিশোধ নেবেন। আলাফতগিনের উদ্দেশ্যে নাহিদা চিৎকার করে বলল, আলাফতগিন, সেনাবাহিনীর সহযোগিতা ও ছত্রছায়ায় তুমি খারজমের বাদশাহী করার মতলব নিয়ে যদি এই মসনদ দখল করে থাকো, তবে আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি,
অচিরেই তোমার এই দিবাস্বপ্ন কর্পূরের মতো উবে যাবে, আর যে ছাতার আশ্রয়ে, ক্ষমতার আশায়, খুনের নেশায় তুমি উন্মত্ত হয়ে আছো, অচিরেই এমন তুফান দেখতে পাবে যাতে তোমার এসব আশ্রয় খড়কুটোর মতো বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। খারজাম শাহের মসনদ একটি পবিত্র মসনদ। মসনদের যোগ্য ব্যক্তি ছাড়া এখানে কারো বসার অধিকার নেই। তুমি মামুনি খানদানের জুতা বহন করে তোষামদি করে গভর্নরের পদে পৌঁছেছিলে। মামুনি খানদান তোমার চক্রান্তকে আমলে না নিয়ে তোমাকে বুখারার গভর্নর পদে অধিষ্ঠিত করেছিল, কিন্তু তুমি সেই পুরস্কারের মর্যাদা রাখতে পারলে না। তোমার সীমাহীন লোভ, হিংসা, উচ্চাকাঙ্ক্ষা আর বেইমানি তোমার ভাগ্যে আজীবন কয়েদখানার অন্ধকার প্রকোষ্ঠে পৌঁছে পৌঁছে দুর্গন্ধ ছড়ানোর পরিণতি লিখে দিয়েছে। এটা হয়তো তোমাকে বরণ করতে হবে। নিয়ে যাও ওকে, বেচারি পাগল হয়ে গেছে। ওকে তার নিজস্ব কক্ষে রেখে বাইরে প্রহরা বসিয়ে দাও, আর নিজস্ব শয়ন কক্ষেই তাকে নজরবন্দি করে রাখো। আমি সুলতান মাহমুদকে লিখে পাঠাবো, তুমি যদি খাওয়ারিজমের উপর আগ্রাসন চালাও তাহলে তোমার বোনের থ্যাতলানো দেহ দেখতে পাবে। নাহিদাকে তোমরা মুক্তিপণ হিসাবে রাখতে পারো, তার উপর কোনো ধরনের অত্যাচার করো না। মানুষ যাতে কথা বলতে না পারে, খারজাম শাহী আলাফতগিন এক বিপন্ন বিধবা অসহায় নারীর উপর জুলুম করেছে। ভবিষ্যৎ প্রজন্ম তোমার কবরের উপরেও থুতু ছিটাবে। ভর্ৎসনা মাখা কণ্ঠে বললেন নাহিদা, যে সেনাবাহিনীর জন্ম হয়েছিল কাফের বেঈমানদের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে লড়াই করার জন্য, সেই সেনাদেরকে তুমি নিজ ভূমি জয় করার ভাতৃঘাতী হানাহানিতে প্ররোচিত করেছ। যে সেনারা সবসময় উৎকর্ণ থাকত নির্দেশের জন্য, তাদেরকে তুমি এখন শাসক বানিয়ে দিয়েছ। এখন আর এই সেনাবাহিনীর একদিনও যুদ্ধ করার যোগ্যতা নেই। অতপর ঊর্ধ্বতন কোনো সেনাপতির নির্দেশে কয়েকজন সৈন্য নাহিদাকে দুদিক থেকে হাত ধরে তার কক্ষে ঠেলে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। 4 মাস পর্যন্ত আলাফতগিন খারেজমে চরম দুঃশাসন চালায়। গোটা খারেজম ব্যাপী সে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং নিজেকে ইসলামের পতাকাবাহী ও ইসলামের সেবক ঘোষণা করে। কিন্তু কারো মুখ থেকে যদি তার বিরুদ্ধে বিন্দুমাত্র বিরোধিতামূলক শব্দ বের হতো, তাকেই ধরে এনে হত্যা করত। দেশব্যাপী আবাসিক এলাকায় সারাক্ষণ সেনাবাহিনী টহল দিত। কারো পক্ষ থেকে বিরোধিতা সামান্য সংশয় জাগ্রত হলেই তাকে ধরে এনে হত্যা করত। ফলে দিন দিন সাধারণ মানুষের জীবন মান সংকীর্ণ হয়ে এলো। খাদ্য সামগ্রীর দাম আকাশচুম্বী হল। জনজীবনে নেমে এলো চরম হতাশা। কিন্তু সেনাবাহিনীর লোকেরা রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠল। দেশের উন্নত ও শ্রেষ্ঠ সব উৎপাদন তাদের ভোগ্যপণ্যে পরিণত হল। লাখ লাখ মুসলিম জনতাকে সেনাবাহিনী তাদের গোলামে পরিণত করল। প্রশ্ন হতে পারে, দীর্ঘ 4 মাস পর্যন্ত সুলতান মাহমুদ কি করলেন? কারণ আলাফতগিনের সফল অভ্যুত্থানের খবর তো তিনি 4র্থ দিনেই পেয়ে গিয়েছিলেন। সুলতান মাহমুদের সামনে তখন ছিল 2টি সমস্যা। প্রথমত, কাশ্মীর বিপর্যয়ের পর সৈন্য ঘাটতি তখনও পূরণ করা সম্ভব হয়ে ওঠেনি। সেই সাথে সুলতান এমন বিপুল শক্তি নিয়ে খারেজাম আক্রমণ করতে চাচ্ছিলেন যাতে তিনি এক অভিযানে গোটা খারেজাম কবজায় নিতে পারেন। দ্বিতীয়ত, তিনি তার ছোট বোন নাহিদাকে উদ্ধার করে নিয়ে আসতে চাচ্ছিলেন, যাতে আক্রমণের সময় প্রতিপক্ষ নাহিদার সামনে মানবিক কোনো দুর্বলতা উত্থাপন করে তাকে মানসিকভাবে ঘায়েল করতে না পারে। নাহিদাকে জীবন্ত উদ্ধারের ব্যাপারটি সুলতান তার উপদেষ্টা পরিষদে এই বলে উত্থাপন করেন, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, আমার ভগ্নিপতি ও অগণিত নিরপরাধ মুসলমান হত্যার প্রতিশোধের আগুন জ্বলছে আমার বুকে। আমার আদরের ছোট বোনটি আবারও বৈধব্যের শিকার হয়েছে। এখন যদি আমি এদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের নির্দেশ দেই, তাহলে সেটি আমার ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য বলে অভিহিত করার আশঙ্কা আছে। ইতিহাস হয়তো বলবে আমি ব্যক্তিগত হিংসা চরিতার্থ করতে গিয়ে 2টি ভারতীপ্রতিম মুসলিম বাহিনীকে সংঘাতে লিপ্ত করে খুন ঝরিয়েছি। আপনারা গোটা ব্যাপারটি সামনে রেখে আমার করণীয় সম্পর্কে পরামর্শ দিন। এই বিদ্রোহ ফিরিঙ্গিরা ঘটিয়েছে এবং একটি সুন্দর শান্তিপূর্ণ মুসলিম দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিছুদিন পরে হয়তো দেখা যাবে গোটা খারেজামে ফিরিঙ্গিরা ছেয়ে গেছে। এই অঞ্চলে ফিরিঙ্গিদের উপস্থিতি গজনী ও ইসলামের জন্য কেমন হতে পারে, এ বিষয়টি আপনাদের অজ্ঞাত নয়। নাহিদা আমাদের গর্বের ধন,
তার সাথে গজনীর ইজ্জত আবরুর প্রশ্ন জড়িত, বললেন সুলতানের উজির। আমাদের প্রথম কাজ হবে তাকে ওখান থেকে বের করে আনা। আমরা আগে আক্রমণ করলে তার খুন হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া আমরা যে কোনো ধরনের আক্রমণাত্মক ভূমিকা নিলে তার সাথে দুর্ব্যবহার করা হতে পারে। আমরা আলাফতুগিনকে পয়গাম দিতে পারি সে যেন নাহিদাকে সসম্মানে গজনী পাঠিয়ে দেয়। যদি সে তা না করতে চায় তাহলে কমান্ডো পাঠিয়ে তাকে আগে বন্দি দশা থেকে উদ্ধারের ব্যবস্থা করা হোক। এরপর খারেজামের সেনাভিযানের পরিকল্পনা প্রস্তুত করা হবে। উপদেষ্টাদের সবাই উজিরের কথা সমর্থন করলেন। অতপর আরও কিছু ব্যাপারে সলা পরামর্শের পর সর্বসম্মতিক্রমে একটি পরিকল্পনা তৈরি করা হলো। আলাফতুগিনের নামে নাহিদাকে সসম্মানে গজনী পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করে একটি পয়গাম পাঠানো হলো।